মৃত্যুর স্বাদ সকল জীবনকেই পেতে হবে, কিন্তু তবু কোনো কোনো সময় কোনো কোনো মৃত্যু আমাদের কষ্ট দেয়, ব্যথা দেয়। যদিও আমি হাদিস কোরআন পড়ে জানেন, কোনো মৃত্যু নিয়ে কারো কষ্ট পাওয়া উচিত না। কোনো মৃত্যু নিয়ে কেউ কষ্ট পেলে সে গুনার কাজ করে, তার গুনাহ হয়, পাপ হয়। কিন্তু আমরা এমন লাচার যে আমরা অনেকেই তা পারি না, তারপরেও গুনাহ হয় এটা জেনেও আমরা দুঃখ পাই, কষ্ট পাই, ব্যথা পাই। আমি একটা সময় দেশের সেবা করার উদ্দেশ্যে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছিলাম, চুরি করার উদ্দেশ্যে নয়। যদিও আমি জানি যা আমরা করতে চেয়েছি তা আমরা এখনো করতে পারি নাই, কিন্তু প্রিন্সিপাল আব্দুর রশিদ এই দলের সূচনা থেকে ময়মনসিংহ জেলার সভাপতি ছিল। ময়মনসিংহ জেলা পৃথিবীর ইতিহাস এক বিখ্যাত জেলা। ব্রিটিশ ভারতে ময়মনসিংহ জেলা ছিল সবচেয়ে বড় জেলা। ব্রিটিশ ভারতের 7 জন মন্ত্রীর মধ্যে এই ময়মনসিংহের 5 জন মন্ত্রী ছিলেন একত্র, একসঙ্গে। সারা ভারতবর্ষে 7 জন মন্ত্রী 5 জন ছিল এই এক জেলা থেকে, এবং একসঙ্গে। ভারত ছোট্ট জায়গা না, আমাদের মতো বাংলাদেশের 36টার সমান এখনকার ভারত। আমাদের বাংলাদেশের 6টার সমান পাকিস্তান, আমাদের বাংলাদেশের সমান সমান নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বার্মা, সিঙ্গাপুর, এসব নিয়েছিল ভারত। এবং তার 7 জন মন্ত্রীর মধ্যে 5 জন ছিল এই ময়মনসিংহের সন্তান। আমাদের গর্বিত হওয়ার কথা, কিন্তু আমরা কোনো কোনো সময় গর্ববোধ করি না, করতে পারি না, করতে চাইও না। আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই। আমি আজকে শুধু এসেছি আল্লাহর কাছে প্রার্থনা করতে যে আমাদের রশিদকে আল্লাহ যেন দয়া করেন, মাফ করেন, তাকে যেন ভেস্তুবাসী করেন। আমাদের তার কিছু করার নেই। আমি চলে যাব, আরেকজন চলে যাবে। আল্লাহ যতক্ষণ তাকে দুনিয়ায় রাখার ততক্ষণ রেখেছেন, তারপরে নিয়ে গেছেন। আমাদের তার জন্য আমাদের হাত তুলে দোয়া করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। সেই জন্যই আমি এসেছি। এবং সবাইকে বলব, কার হাত আল্লাহর পছন্দ হবে আমরা কেউ জানি না। একজন মানুষের হাত যদি পছন্দ হয়, আব্দুর রশিদ পার পেয়ে যেতে পারে। রশিদের ছেলে আবুল হাসান রেজবি কথা বলে খুব ভালো লাগলো। আরেকটা বোধহয় রাব্বি। আমি ওদের বাড়ি গিয়ে বাসায় গিয়েছিলাম, আজ থেকে মনে হয় 8-10 বছর আগে, সন্ধ্যার দিকে গিয়েছি। সম্ভাবনাময় একজন মানুষ, আল্লাহ তার সময়ে নিয়ে যায় আমাদের, আমরা ভাবি এক, হয় আরেক। তাই আমি সবাইকে আবারও অনুরোধ করব, তোমরা যদি একবার আল্লাহর কাছে যেভাবে চাইলে আল্লাহ মঞ্জুর করেন, সেইভাবে যদি তোমরা একবার রশিদের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমার বিশ্বাস আল্লাহ তার জন্য ক্ষমা করতে পারে। আমরা সেই জন্য এসেছি। আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ তুমি দয়াময়,
রশিদের সন্তান সন্ততিদের তুমি তোমার ছায়া তুলে রাখো। আর কিছু করবার তো আমার কোনো ক্ষমতা নাই। আমি আবারও বলছি, আজকে এখানে যে কজন মানুষ আছে, এখান থেকে শতকরা সব মানুষ যদি চলে যায়, একজন মানুষ বা দুইজন মানুষ যদি আমার সঙ্গে থাকে ইমানদার, তাহলে জয় অর্জন করা কোনো কঠিন কাজ নয়। আমার সঙ্গে হাজারো মানুষ আছে, কিন্তু আমি ইমানদার খুঁজে যে তখন আমি হতাশ হই অনেক ক্ষেত্রে। আমি অন্তত একবার ময়মনসিংহে জয় করতে চাই। আমার বাড়ি টাঙ্গাইল জেলায়, কিশোরগঞ্জ জেলা হয়েছে, নেত্রকোনা হয়েছে, শেরপুর হয়েছে, জামালপুর হয়েছে, কিন্তু এখনো আমি মনে করি আমি বৃহত্তর ময়মনসিংহের সন্তান। সেই ময়মনসিংহের অস্তিত্ব, ময়মনসিংহের ঐতিহ্য, সেটাকে তুলে ধরা দরকার। এবং যদি আমরা দখল করতে চাই না, আমরা একবার ময়মনসিংহকে অন্তত একবার জয় করতে চাই। আর সেই জয় করার একমাত্র অস্ত্র ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। ভালোবাসা ছাড়া জয় করার আর বিকল্প কোনো পথ নাই। আমি আবারও তোমাদের ধন্যবাদ জানাই। রশিদের স্মরণ সভায় তোমরা আসছো, রশিদের জন্য দোয়া করো। মাগরিবের নামাজের পরে দোয়া করো। যদি আসরের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করার জন্য একটা ওয়াদা দিয়ে রেখেছেন, মাগরিবের পরেও হবে, এরপরেও হবে, প্রত্যেক দিন দোয়া করলে হবে। তোমরা আমার রশিদের জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন, বেহেশতের সর্বোচ্চ স্থানে তাকে যেন জায়গা দেন। আমিন।